দেখেন, মানুষ কখন আদর্শ হয় যখন ব্যক্তি হিংসা, ঈর্ষা, অতিলোভ এগুলো সংবরণ করতে পারে। আমি আপনি এটা অনেকেই পারি না বলে লাভ নেই। কিছু কিছু মানুষ পেরে ওঠে এবং সমাজে অন্যতম দিক নির্দেশনা দিতে থাকে। মানুষটা অনবদ্য হয়ে ওঠে। হানিফ সংকেত তেমনই। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাদাসিধি কথা, আমার মূলত প্রতিদিনকার স্ট্যাটাস এবং মনোভাবনাগুলো বলার চেষ্টা করি আপনাদের সাথে। আজ যে মানুষটি নিয়ে কথা বলবো, আমি যখন রেকর্ড করছি তখন তার জন্মদিনে বিশেষ কিছু বলার আগে বলতে চাই যে সব মানুষ আদর্শ হয়ে ওঠে না কেন। দেখেন, মানুষ কখন আদর্শ হয় যখন ব্যক্তি হিংসা, ঈর্ষা, অতিলোভ এগুলো সংবরণ করতে পারে। আমি আপনি এটা অনেকেই পারি না বলে লাভ নেই। কিছু কিছু মানুষ পেরে ওঠে এবং সমাজে অন্যতম দিক নির্দেশনা দিতে থাকে। মানুষটা অনবদ্য হয়ে ওঠে। হানিফ সংকেত তেমনই একটি নাম। সম্পর্কের খাতিরে তিনি আমার আত্মীয় হন, কিন্তু সেই পরিচয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ আত্মীয় নিয়ে আমার একটা বিশদ ব্যাখ্যা রয়েছে। ছোট করে বলি, সেটি হচ্ছে যার সাথে আত্মার সম্পর্ক হয়। দেখেন, আপনার জীবনে অনেক আত্মীয় আপনার কোনো কাজে আসে না, বরঞ্চ আপনার ক্ষতি করা হয়। বিভিন্ন সময় সুযোগ খোঁজে আপনার ক্ষতি করার। প্রত্যেকের জীবনে এমন আত্মীয় আছেন, সে কিন্তু আপনার আত্মার না। সুতরাং সম্পর্ক যার সাথে গড়ে ওঠে সেই আত্মীয়। ইটস মাই ফিলোসফি। আমি এইভাবেই মেনে চলি। সংকেত দা আমার দূর সম্পর্কের আত্মীয় না, খুব কাছাকাছি সম্পর্কে আত্মীয় হলেও আমার বিপদ আপদ, সংকট, কষ্ট, হতাশার সময় আমি এই মানুষটির কাছে কোনো কিছু বলেছি, সলিউশন পাইনি, বা কোনো কিছু চেয়েছি, আবদার করেছি, সেটি পাইনি, এমন কোনো ঘটনা ঘটেনি। এমন না যে উনি আত্মীয়তার সম্পর্ক আছে সে কারণে করেছেন। তাকে আমি প্রচন্ড পরিমাণে অভিভাবক হিসেবে মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি আমাকে স্নেহের কাতারে রাখেন। আমি জিজ্ঞেস করেছি যে দাদা, এই যে প্রশ্রয়গুলো দেন কেন দেন? আপনাকে মানে আপনার উপকার করার স্বার্থ সম্পর্ক তো আমার ওই যোগ্যতাটা হয়ে ওঠে না। সংকেত একটা কথা বলছিলেন যে সবাই সৎ হইতে পারে না, অধিকাংশ সৎ থাকতেও পারেন, কিন্তু সততার প্রচেষ্টা থাকা লাগে। মনে হয়েছে তোর ভিতরে আছে, এটা কোনো সময় যখন থাকবে না তখন আমি তোরে বলবো, গালিগালাজ করবো। তো দেখেন, মানুষের জীবনে এই যে প্রায় 30 বছর ইন্ডাস্ট্রিতে, লেখালেখিতে, সঙ্গীতে কাজ করলাম, এই দীর্ঘ সময়ে আমার বান্ডেল অফ পার্সনের সাথে ডিল করতে হয়েছে। ঠকেছি, জিতেছি। একটা মানুষের জীবন আসলে কোনো সময় হেরে যায়, কোনো সময় জিতে যায়, আর বাকি অধিকাংশ সময় জিততে সংগ্রাম করতে থাকি আমরা প্রত্যেকের জীবনে। আপনি যখন এই কথাটি শুনছেন তখন হয়তো ভাবতে পারেন যে না, আমি ওইসবের ভিতরে না, আমি একটু আলাদা, আমি রেসে নাই। না, আপনি আপনার মনোবৃত্তিতে আপনার একটা হোপ, এই হোপটাই একটা রেস। আপনি ভালো থাকবো, আমি পরিবার নিয়ে ভালো থাকবো, এটা অন্যায় না। সুতরাং এই রেসের সংগ্রামটাই আসলে আমাদের জীবন। তো এই জীবনে যখন অন্যের প্রতি অনেক দয়াশীল, কর্তব্যপরায়ণ থাকেন, তখন আপনি অনন্য হয়ে ওঠেন। হানিফ সংকেত তেমনই একটি নাম আমার জীবনে। আমি একটু ঘটনা বলি। আমি আর আমার ছেলে অমিয় ইবনে সিনা হাসপাতালে, আমাদের দুজনের ডেঙ্গু ধরা পড়েছে এবং দুজনেরই অবস্থা ভালো না, প্লাটিলেট নামছে প্রচন্ড ভাবে। আমাদের 16 দিন টানা হাসপাতালে থাকতে হয়েছিল। তো আমার তখন সবসময় একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যায়, সংসার মেনটেন করা ইত্যাদি। তো হঠাৎ করে প্রাইভেট হাসপাতালের বিল, এতদিন দীর্ঘ সময় যাচ্ছে, রোগটাও ভালো হচ্ছে না, নানান ঝামেলার ভিতরে আছে। কাউকে বলছি না। মানিক ভাই আসলেন, মানিক ভাইকে বললাম। মানিক ভাই খুব সাপোর্ট করেন। আমিরুল মোমিনীর মানিক খুব আমার প্রাণের একজন মানুষ। উনি দেখে গেলেন। এরপরে কিভাবে যেন জেনে গেলেন। সংকেত দা আমাকে ফোন করলেন যে কিরে, তুই হাসপাতালে, আমাকে বলস না কেন, কি হয়েছে তোর? আমি বললাম এইখানে আছি বললাম। তো ভাবলাম যে উনি বলতে পারলাম না, মানে ঠিক আছে আমি ভালো আছি। তো প্রায় একটা লম্বা বিল আসবে, সেটি আমার পরিবার সেটি দেখাশোনা করছেন, জানছেন, প্রতিদিন বিল বাড়ছে। তো রিলিজ ডেটে আগের দিন না, রিলিজের দিনই ওখানকার ম্যানেজার এসে বললেন যে হানিফ সংকেত আপনার ভাই, এটা বলবেন না। তো উনি কথা বলার পর যে একটা স্পেশাল ডিসকাউন্ট না, শুধু এটা অনার করেছেন, বাকিটা সংকেত দা দেখছেন, কোনো বিল দিতে হবে না। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এমন না যে এর আগে তিনি হেল্প করেছেন, কিন্তু আমার ওই সময় এত একটা ক্রাইসিস যাচ্ছিল, মানে আর্থিকভাবে। হয়তো আল্লাহ এইভাবে মিলায় দেয়। আর যখন দেখবেন যে খুব সংকটে পড়বেন, বিশ্বাস, আস্থা রাখলে, আল্লাহর কাছে চাইলে কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাবেন। এটা আমার অনেক সময় হয়েছে। তো সংকেত আসলে এমন। এটা ধরেন আমার ক্ষেত্রে শুধু না, বাংলাদেশে অনেক শিল্পীর চিকিৎসা ক্রাইসিসের সময় ছুটে যাওয়া, পার্সোনালি তাকে হেল্প করিয়ে দেয়া, অনেক কাজ করেছেন তিনি।
কোনোদিন কেউ যদি লিখতেও চাইতো, আমার মনে আছে একটা পত্রিকায় অলরেডি একটা অ্যামাউন্ট সংকেতা দিয়েছে, সেটি ছাপা হয়েছিল, কোন একটা লাইনে প্রচন্ড খেপে গেছিলেন যে এটা কে স্টেটমেন্ট দিয়েছে, আমি বলেছি চাপা। অর্থাৎ তিনি চাইতেন না এটা। এগুলো মানে আমি অনেকগুলো সাক্ষী বলে এই কথাগুলো বলছি যে একবার সিঙ্গাপুরে, আমি নামটা বলি, এন্ডুদার চিকিৎসা চলছে, ক্যান্সার একদম লাস্ট স্টেজ, এবং আমিও তখন একটা প্রোগ্রামে সিঙ্গাপুর গিয়েছি, আমি আর রুবেল ফ্লাইং ক্লাইট, রুবেল আমাদের ছোট ভাই রুবেল, ও সিঙ্গাপুরে থাকে তখন। তো আমি আরও একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করছি, তো খুব মন খারাপ। এন্ডুদা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। তখন মনে হলো যে সংকেতাকে ফোন করলে উনি একটা ব্যবস্থা করে দেবেন। তো দাদাকে বললাম, দাদা এন্ডুদার সাথে দেখা করতে চাই, আর দেখা হবে কিনা আমি জানি না, তার সাথে একটু দেখা করতে চাই। শুনলাম উনি কারোর সাথে দেখা করছেন না, আপনি বলে দিলে হয়তো। কোনো অসুবিধা নেই, তোর এখানকার লোকাল নাম্বারটা দে। আমি সিঙ্গাপুরের নাম্বারটা দিলাম। তো এন্ডুদার ওয়াইফ ভাবি ফোন দিলেন যে আপনারা অমুক সময় আসেন। তো আমি আর রুবেল গেলাম, এবং ভাবির সাথে কথা হলো। তখন সংকেতদা কি করেছেন, এত অ্যারেঞ্জ করে, এন্ডুদার তার ভীষণ ক্লোজ মানুষ ছিলেন, সব ব্যবস্থা তিনি করেছেন, সব মানে সব। এরকম অনেকগুলো শিল্পীর কথা বলতে পারবো, কিন্তু ভিডিওটা দেখলে হয়তো সংকেতদা রেগে যেতে পারেন যে এগুলো তোকে বলতে বলছি। সুতরাং নিঃস্বার্থভাবে, মানে মানুষের, উনি শত কোটি টাকার মালিক না, উনি সচ্ছল মানুষ, ধনী ব্যক্তি, ভীষণ জনপ্রিয় ব্যক্তি, ভীষণ প্রভাবশালী মানুষ, কিন্তু এত কিছু থাকার পরও অনেকের আত্মা ছোট থাকে, কারোর জন্য কিছু করতে চায় না। সংকেতদা করেন। এমন কয়েকজন আছেন আমার পরিচিত, আমি যে কোনো সংকটে তাদের ভালোবাসা পাই। এগুলো মনে করি আমার জীবনে, এই অনুল্লেখ্য জীবনে ভীষণ প্রাপ্তি। সংকেতদার জন্মদিনে বা প্রিয় মানুষদের জন্মদিনে আমি লেখার চেষ্টা করি তার সম্পর্কে, এবং লিখি কারণে যে আমরা মৃত্যুর পর প্রচুর প্রশংসায় ভাসি। আমি ধরেই নেব যে আমার মৃত্যুর পর আমাকে যে অপছন্দ করত, সেও দেখবেন যে 4টা ভালো কথা লিখেছে। তো ওই ভালো কথাগুলো যদি আমি আমার জীবদ্দশায় শুনতে পাই, আমার কিন্তু আরো ভালো লাগবে। আমি এই ফিলোসফিতে বিশ্বাস করে মানুষের জন্মদিনে বা কোনো বিশেষ দিনে বা তাকে স্মরণ করার ক্ষেত্রে যতদূর পারি জীবদ্দশা বলার চেষ্টা করি। কারণ এরকম আফসোস আছে, আমি আমার বাবাকে কখনো বলতে পারিনি যে বাবা, তোমাকে আমি এতটা ভালোবাসি, তুমি আমার জীবনে এত ভাবে গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারে না, মৃত্যুর পর হারায় খুঁজি। আমার বাবা অনেক আগে মারা গেছেন, পরে অনেক প্রিয় মানুষ, মানে বাচ্চু ভাইকে আমি বলতে পারিনি, বাচ্চু ভাই আপনি আমার জীবনে এত গুরুত্বপূর্ণ, আপনার সাথে আমি অভিমান করি, কিন্তু আপনি আমার এত সাপোর্ট দিয়েছেন। তো সংকেতের কথায় ফিরে আসি। আমি সংকেতের আরেকটা বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে 5 আগস্টের পরে আমি খুব লিমিটেড মানুষের সাথে মেলামেশা করা শুরু করেছি এবং করবো বলে ভেবেছি, যে সব মানুষ গুরুত্বপূর্ণ আমার জন্য, যার সাথে আমি শিখলে কিছু শিখতে পারবো, যারা দলদাস না, কোনো দলমত ডিভিশন করছি না। দেখবেন কিছু মানুষ থাকে খুব সুবিধা আদায়ের জন্য তার মেরুদণ্ডটা নুয়ে পড়ে, মোমের মেরুদণ্ড হয়ে যায়, এবং সে হয়তো অর্থশালী, অনেক সচ্ছল মানুষ দেখেছি, তার লোভ চায় না, সে আরো ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। সংকেতদার কখনো এই লোভ আমি দেখি নাই। তিনি নিজের কাজের ব্যাপারে প্রচন্ড স্বার্থপর, মানে নিজের কাজ বেস্ট হইতে হবে, এটা বেস্ট বলতে হবে, সেটি বেস্ট করার জন্য তার আপ্রাণ একটা চেষ্টা থাকে, সেটি বেস্ট হয়ে আসছে ইত্যাদি তার প্রমাণ। তো এর বাইরে তার অন্য উপায়ে টাকা ইনকাম করতে হবে, ওইটা দখল করতে হবে, এটাই করতে হবে। তিনি যে পরিমাণ বিভিন্ন দলের মন্ত্রী, আমলা থেকে শুরু করে যত মানুষকে চেনেন, সেগুলো অন্য অনেকের সিকি ভাগ থাকলে অন্য পন্থায় শত কোটি টাকার মালিক হতেন। আমি বোল্ডলি বলছি, আমি খুব জেনে শুনে বলছি। তিনি এ কারণে নির্মোহ শব্দটা আমি তার সাথে সংযুক্ত করি। তো এই ধরনের মানুষ আসলে শেখায় মানুষের জীবন দর্শন। আমি এই যে মোটিভেশনাল স্পিকারদের আমি প্রচুর গালিগালাজ করতাম, এখনো করি, কারণ এগুলো ভণ্ড। এগুলো জীবনে সাইকেলে দেখবেন যে ও অনেক অন্যায় করে, অনেককে ঠকায়, কিন্তু পডকাস্টের ক্যামেরায় কিংবা নিজের মাইকে এমন বয়ান দিবে যেটা সে মানে না। মানুষের জীবন কর্ম হলো অন্যের কাছে মোটিভেশন। আমি আমার যা কৃতকর্ম, লেখালেখি, আমার গান, আমার কথা বলা বা আমার যে কোনো কাজ, এটা দেখেই অনুপ্রাণিত হয়। ওই অনুপ্রেরণাটা কিন্তু সবচেয়ে কাজের। অনেক বড় মোটিভেশনাল স্পিকার হচ্ছেন হানিফ সংকেত। অন স্ক্রিনে এত অল্প সময় থেকে এত প্রভাব, এত মানুষের ভালোবাসা পাওয়া নট এ জোক। আমি সংকেতদার সুস্থতা কামনা করছি, কারণ আমরা প্রচুর ক্রোধের এক সমাজ তৈরি করে ফেলেছি। প্রচুর অনৈতিক চর্চার ভেতর দিয়ে আরেকজনকে দমন করার চেষ্টার একটা সমাজ তৈরি করে ফেলেছে। এখান থেকে উত্তরণের পথ হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসাটা বাড়িয়ে দেয়া। সংকেত দ্বারা, হানিফ সংকেত তার ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্যে যে স্ক্রিপ্টগুলো বলেন, সেইভাবে সেই অসঙ্গতিগুলো যে ধরিয়ে দেন, সেই অসঙ্গতি মুক্ত একটা দেশ, একটা পৃথিবী যদি হতো, তাহলে আমাদের কারোরই
আফসোস, সংকট, হতাশা থাকতো না। সংকেতে ভালো থাকেন। আবারও কোনো আশাহত, হতাশা, কষ্ট, ক্লিশে সময়ে আপনাকে ফোন করব। মানে এটা হয় যে আমি যখন ঠিকঠাক থাকি, মানে শুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তখন খুব একটা ফোন হয় না, মানে ফোন করা হয় না। কিন্তু কষ্ট, দুঃখ, একটা কিছুতে আটকে গেলে সংকেতাকে ফোন দিই। তো উনি আবার এগুলো নিয়ে খুব মানে আমি যখন অনেকদিন ফোন টোন না দিই, তখন উনি আবার খোঁজ নেন, কি রে মানে তুই নিশ্চয়ই ভালো আছিস, সেজন্য আমার ফোন টোন দেস না, কিন্তু তোর এই সব স্বভাব গেল না, আমাকে বকাঝকা করেন। সত্যি আপনাকে ভীষণ ভালোবাসি সংকেতদা, স্বার্থহীনভাবে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। ভালো থাকবেন, আপনার শরীরের যত্ন নিয়ে। দেখা হবে খুব জলদি। আল্লাহ হাফেজ।